হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো অল্প করে লবণ আর অল্প করে চিনি দিয়ে দিয়েছি, আর অল্প দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তো প্রথমে ভালো করে ময়দাটাকে যেভাবে মেখে নিতে হয় সেইভাবে মেখে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গোটা ডিম। এরপর ময়দাটাকে খুব ভালো করে সুন্দর করে মেখে নেব। আর ময়দাটা মাখার পরে না, ডোটা ঠিক এমন বানাবো যে খুব একটা বেশি শক্তও না, আবার খুব একটা বেশি নরমও না। ময়দাটা মাখার সময় অবশ্যই অল্প অল্প করে জল অ্যাড করব। তোমরা চাইলে জলের বদলে এখানে দুধও অ্যাড করতে পারো। তোমাদের সাথে অনেক দিন ধরেই ভালো মতো ভিডিও শেয়ার করা হচ্ছিল না, সেই কারণে আজকে আমি অনেক দিন পর আবার একটা রেসিপি ভিডিও শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করো যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আমি সাদা তেলটা প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন সাদা তেলটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। তোমরা যখন রেসিপিটা ট্রাই করবে প্রথমেই সাদা তেলটা ময়দার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেবে, তাহলে এই রেসিপিটা খুবই সুন্দর আর খুবই ভালো নরম হবে খেতে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সবাই জানাবে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেছে। খুব শক্তও না, আবার খুব একটা নরমও না, এরকম টাইপের একটা ডো বানিয়েছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দেবো। আর এই দিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা রসুনও ছোট ছোট করে কুচি করে নিয়েছি, কিছুটা ছোট ছোট করে আদা কুচি করেছি, আর পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা গরম করে নেব, আর তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সেটাকেও গরম করে নেব। তারপর দিয়ে দেব সেই রসুন কুচিগুলোকে। তারপর কিছুটা ভাজা ভাজা হলে তার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করে দেব আদা কুচি। আদা কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে তার মধ্যে লঙ্কা কুচি আর টমেটো কুচি অ্যাড করে দেব। তারপর মশলাটাকে ভালো মতো করে ভেজে নেব। অবশ্যই তার মধ্যে কিছুটা পরিমাণ প্রথমে লবণ দিয়ে দেব, তারপর মশলাটা ভালো মতো ভেজে নেব। এরপর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, কিছুটা হলুদ আর কিছুটা ভাজা মশলা অল্প করে জল দিয়ে ভালো মতো গুলে নেব। তারপর সেই মশলাটাকে কড়াইতে ভালো মতো দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পনিরের টুকরোগুলোকে। এরপর মশলাটা ভালো মতো করে কষিয়ে নেব। এরপর মশলাটা ভালো মতো কষানোর পর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। আর যদি তোমাদের কাছে টমেটো সস থাকে তো সেটাও 1 চামচ পরিমাণ দিয়ে দেবে। আমার কাছে ছিল না, সেই কারণে আমি দিইনি। এরপর মশলাটা ভালো মতো কষিয়ে সেটাকে নাবিয়ে ঠান্ডা করে নেবে। এরপর সেই মেখে রাখা ময়দাটা থেকে মিডিয়াম সাইজের একটা করে ডো বের করব, আর সেটাকে ভালো মতো করে বেলে দেব। তারপর সেটাকে আমি যেই প্রসেসে মোড়াচ্ছি সেই প্রসেসেও তোমরা মোড়াতে পারো, কিংবা অনেকগুলো রুটি একসাথে বেলে নিয়ে একটার উপর একটা দিয়ে সেটাকে রোল রাউন্ড করে মাঝখান থেকে কেটেও নিতে পারো। তো দেখো, আমি এই প্রসেসটাতেই করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই প্রসেসটাও একবার ট্রাই করে দেখো। এই রেসিপিটা আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, আর প্রথমবার ট্রাই করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। আমি আজকে যে রেসিপিটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটার নাম হচ্ছে পনির প্যাটিস। তোমরা কারা কারা প্যাটিস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কিন্তু। দেখো, আমি যে রুটির মতো আকারে লম্বা লম্বাভাবে বেলে নিয়েছিলাম সেগুলোকে 4টে টুকরো করে নিয়েছি। আর এইভাবে মাঝখানে পনিরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম না, সেই পুরটা মাঝখানে দিয়ে ত্রিকোণ আকারে ঠিক প্যাটিসের টাইপের শেপ দিয়ে নিচ্ছি। আমি যতটা পারছি চেষ্টা করছি। আমিও যেহেতু এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আমারও কিছু কিছু ভুলভ্রান্তি হয়েছে আমি জানি। তোমরা অবশ্যই আমার ভুলভ্রান্তিগুলোকে একটু ক্ষমা করে দিও। দেখো, আমার প্রত্যেকটা প্যাটিস রেডি হয়ে গেছে।
এরপর আমি আজকে মাইক্রো ওভেনেই করছি, তো সেই জন্য ওই প্যাটিসগুলোর ওপরে না কিছুটা সাদা তেল ব্রাশ করে দিয়েছি আর ডিমের সাদা অংশটাও কিছুটা ব্রাশ করে দিয়েছি। তোমরা চাইলে এইটাকে সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাইও করে নিতে পারো, কিন্তু আমরা যেহেতু অতটা তেল পছন্দ করি না সেই কারণেই আজকে মাইক্রো ওভেনে করছি। মাইক্রো ওভেনেতে 180 ডিগ্রিতে 35 মিনিটের জন্য প্যাটিসগুলোকে বেক হওয়ার জন্য দিয়ে দিয়েছি কনভারসেশন। এই দেখো আমাদের প্যাটিস রেডি হয়ে গেছে। দেখতে যেমনই হোক না কেন, যেমন সফট ছিল ঠিক তেমনই সুস্বাদু। একবার অবশ্যই ট্রাই করো। আর সত্যি বলছি, বিশ্বাস করো, দেখে আর খেয়ে মনেই হচ্ছিল না যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এতটা টেস্টি হয়েছিল না, বিশ্বাস করতে পারবে না। অবশ্যই একবার ট্রাই করো। আমি যেভাবে দেখালাম সেইভাবেই একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের পানির প্যাটিসটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। টাটা।